قال النبي أيضا من اشترى ثوبا ب10 دراهم فيه درهم حرام لم يقبل الله له صلاته ما دام عليه। প্রিয় নবী এবার ব্যাখ্যা করেন, যদি কেউ 10 দিরহাম দিয়ে একটি কাপড় কিনে, এর মাঝে 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম ঢুকে গেছে, এই কাপড় পরে যতই নামাজ পড়ুক আল্লাহর 1 রাকাত কবুল করবেন না। শুধু 1 টাকা দিয়া, গোশের টাকা দিয়া জায়নামাজ কিনে ওই জায়নামাজে নামাজ পড়ে, এমন নামাজিও আছে না নাই? হজ করতে গেছে গোশের টাকা দিয়া, সে আল্লাহর কাবা একবার জোরায়া দইরা কয়, আল্লাহ আমি তওবা করছি, আর গোশ খাবো না। আল্লাহ কই রিটায়ারমেন্ট আইছো, তোমার এখন গোশ দেয় কেডা? আগে তো কও নাই গোশ খাবো না, চালাকি করো। নামাজে দাঁড়ায়া ঘুষখোর ব্যক্তি অফিসে ঘুষ খাইছে, ওই ঘুষের টাকাটা পকেটে রইছে, এই অবস্থায় যোহরের নামাজে দাঁড়াইছে, দাঁড়ায়া কয় ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনার গোলাম, শুধু আপনার গোলামি করি। আল্লাহ কয় আমার গোলামি করলে পকেটে সব কি? চালাকি করো বুঝি। বেতেরের নামাজে দাঁড়ায়া দোয়া পড়ে, শেষ রাকাতে একটা দোয়া আছে, এটার নাম দোয়ায়ে কুনুত। আসেনি? হবিগঞ্জে নাই? আছে। ওই দোয়ার মাঝে কি পড়েন জীবনে কোনোদিন খুঁজা দেখছেননি? ওই দোয়ার অর্থটা একটু বুঝবেন কি পড়তেছেন। এটা হলো বান্দা তার রবের সাথে কিছু কমিটমেন্ট করে, কিছু এগ্রিমেন্ট করে, কিছু ওয়াদা দেয়, কিছু বিষয় আল্লাহর সামনে উত্থাপন করে। ঠিক একজন মন্ত্রীর সামনে একজন এমপি দাঁড়ায়া সংসদে দেখবেন তার বক্তৃতার মাঝে সে লিখে নেয়, তারপরে আবার যদি যেই দিন আলোচনা হবে, আজকে প্রশ্ন উত্তর দেবেন, কথা বলবেন যোগাযোগ মন্ত্রী, এমপিরা তখন বলে আমাদের হবিগঞ্জে এই রোডটা দরকার, ওই ব্রিজ দরকার, এটা দরকার, ওইটা দরকার, আর এই মন্ত্রীর পক্ষ থেকে নোট করা হয়। ঠিক প্রধানমন্ত্রীর কাছে অন্য অন্য এমপি মন্ত্রীরা যেভাবে বিভিন্ন জিনিস চায়, দরখাস্ত করে, ভিতরের নামাজের দোয়ায়ে কুনুত আরশের মালিকের কাছে গোলাম কিছু কমিটমেন্ট করে, কিছু আরজি করে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা, ও আমার রব আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, সুবহানাল্লাহ পড়েন। ওয়া নাস্তাগফিরুকা, তোমার কাছে ক্ষমা চাই। বলেননি? বলতে 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 ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ, এক পর্যায়ে কয় ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, আল্লাহ আমি তো পাপিষ্ঠ নই, যারা পাপী তাপী তার সাথে আমি সম্পর্ক রাখি না। আল্লাহ কথাই বুঝি, তাহলে গতকালকে ঘুষখোর অফিসারের কাছে মাইয়াডা বিয়া দিল কেডা? অনাতরুকু মাইয়াফজুরুকা, তুমি নামাজে খাড়াই আল্লাহরে কও পাপীর সাথে সম্পর্ক রাখি না, তাহলে বাটপারের মিছিলে নারে আপনার জিন্দাবাদ দিছে কেডা? অমুক ভাইয়ের চরিত্র বাবারে বাবা, ফুলের মতো পবিত্র, বাস্তবে বেড়া নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা টানে 3 ওয়াক্ত। এমন কিছু নেতাও দেশে আছে না নাই? ইসলামের কথা শুনলে গায়ে আগুন লেগে যায়, এমন জালেমের সাথে বন্ধুত্ব করে, তার মিছিল করে, তাকে ভোট দিয়া আমার সামনে দাঁড়ায়া কও অনাতরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্ঠের সাথে সম্পর্ক নাই, সালাকি করার বুঝি জায়গা পাও না? আমার বন্ধু, কত লোকে নামাজ আল্লাহ নেয় না, হারাম টাকা দিয়ে কাপড় কিনলেন, এই কাপড় পরে নামাজ পড়বেন, কবুল হওয়া বন্ধ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহুতি ওয়া কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহুত ফাকানাতিন নারু আওলা বিহি। রাসূল বলেন, হারাম খাইয়া যে দেহ মোটা হইছে, তাজা হইছে, ওই দেহকে আল্লাহ জান্নাতে ঢুকতে দেবেন না। তো নামাজ না জান্নাতের জন্য পড়েন? ইমানদাররা না জান্নাতি সফল,
কিন্তু আপনার কি খবর? আপনার কি খবর? ও বন্ধু, সিরিয়াল ভেঙে আমরা বড় বিপদে আছি। একটা মেসেজ আল্লাহ তাআলা দুনিয়ার সব নবীর কাছে দিয়েছেন। ওই মেসেজটা হলো হারাম খাওয়া যাবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে রাসূলেরা, হালাল খাও এবং ইবাদত করো, নেক আমল করো। রাসূলেরা, ইয়া আইয়ুহার রাসূল। আলেম ওলামা ভাইরা একটু কথা বলুন তো, রসুল শব্দটা এক বছর না বহু বছর? কোরআন নাজিল হয়েছে কয়জন রাসূলের উপরে? কোরআন 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 নাজিল হয়েছে কয়জনের উপরে? ভবিষ্যতে কোন নবী রাসূল হবে? তা আল্লাহ বহু বছর ডাকে কেন? ইয়া আইয়ুহার রাসূল। কোরআনে আল্লাহ কয়, ও রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও। কুলু শব্দটা এক বছর না বহু বছর? এটাও বহু বছর। তো নাজিল হলো একজনের উপরে, ভবিষ্যতে নবী রাসূল আসবে না। বহু বছরের ডাক কেন? আল্লাহ বুঝাইয়া দিলেন, ও নবী মুহাম্মদ, এই নির্দেশ আমি শুধু আপনাকে দেই নাই, এটা আগেকার সব নবী রাসূলকে দিয়েছি। হালালের সীমানা লঙ্ঘন করার অধিকার কারো নেই। শরীয়তের বিভিন্ন মাসালায় ব্যতিক্রম আছে, এই মাসালায় কোনো ব্যতিক্রম নাই। একদিন এশারের নামাজ পড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সাহাবাদেরকে, ও সাহাবারা, এই টাইমে তোমরা ছাড়া আগেকার কোন নবীর উম্মত নামাজ পড়ে নাই। এর মানে এশারের নামাজ অতীতের কোন উম্মতের উপরে ফরজ ছিল না, ব্যতিক্রম শুধু আমাদের উপরে। মুসা আলাইহিস সালামের উম্মত নামাজ পড়ছে 3 ওয়াক্ত, তাদের জন্য ফরজ ছিল 3 ওয়াক্ত। ঈসা আলাইহিস সালামের উম্মতের ছিল 4 ওয়াক্ত, আর আমাদের উপর কয় ওয়াক্ত? এজন্য তো মুসা নবী বিশ্ব নবীকে মেরাজের রাতে বারবার ঠেলছে না, ধাক্কাইছে, এত পারবো না। আল্লাহ প্রথমে ফরজ করছিল কত ওয়াক্ত? কথা বলুন, কত ওয়াক্ত? মুসা নবীর লগে দেখা হয়েছে, আমরার ভাগ্যবালা, তাহলে উপায় ছিল। কারণ 5 ওয়াক্তে মুসল্লি পাওয়া যায় না, যদি 50 ওয়াক্ত থাকতো ইমামও পাওয়া যাইতো না। এখন তো মুসল্লি নেই, তো ইমামও থাকতো না, আমরা কেউ রাজি হইতাম না, এত ইমামতি কেমনে? মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ আরো রহম করুক, বলেন আমিন। কি উপকারটা যে উনি আমরা করছে। আল্লাহ বিশ্ব নবীর 50 ওয়াক্ত দিছে, তিনি তো খুশি, আমার উম্মত বেশি বেশি নামাজ পড়বে, আল্লাহর সাথে বেশি বেশি সম্পর্ক হবে, তাড়াতাড়ি জান্নাত পাবে। আল্লাহর হাবিব তো খুশি হইয়া রওনা দিছে। মুসা জিগাইছে, খবর কি? রাসূল কয়, খবর বালা। কি ভালা খবর? কয় যে 50 ওয়াক্ত দিছে। কয় থামেন, সামনে যাইেন না। আমি উম্মত সরাইছি, অনেক উম্মত সরাইছি, আমি দেখেছি আমার উম্মতের উপরে তো 3 ছিল, এরা 3ও করে নাই, আর 50 হইলে উপায় থাকবে না। বরং আপনি আল্লাহর কাছে যান, ইরজা ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফ। আল্লাহর কাছে অনুরোধ করেন, আল্লাহ কমায়া দাও। আল্লাহর হাবিব কয়, পরামর্শ দারুণ, আমি তো খেয়াল করি নাই। ও ঠিক কইছেন। আল্লাহর হাবিব সাথে সাথে পরামর্শ শুনে নিলেন। তাহলে এতে বোঝা যায় বড়দেরকেও পরামর্শ দেয়া যায়, ছোটদের পরামর্শ শোনার মাঝে কোনো লজ্জা নাই। কিন্তু আমরা তো পরামর্শ দিলে আমাদের নেতারা শত্রু মনে করে। আমরা পরামর্শ কিসের? আমরা কি কম বুঝি? সেরা নবী কি মুসা না মুহাম্মদ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সেরা নবী। মুসা আলাইহিস সালাম উনাকে পরামর্শ দিছে। আমার বন্ধু, আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত করাতে, এই সরো এখন, দিও পরে দিও, যাওয়ার সময় দিও। আমার বন্ধু, 10 ওয়াক্ত কমে গেল, আবার বলেছে 10 কমে গেল, আবার বলেছে 10 কমে গেল, আসলো শেষ পর্যন্ত কত ওয়াক্ত?
রাসূল এবার ফিরে যাচ্ছেন পাঁচ নিয়ে। মূসা আলাইহিস সালাম কয় দাঁড়ান, কি খবর? কয় যে পাঁচ। মূসা নবী কয় না, পারবো না, আবার যান। সুবহানাল্লাহ পড়েন। এক নবীর উম্মতের জন্য আরেক নবীর উম্মতের দরদ আছে না নাই? নবীদের মাঝে কোনো ঝগড়া নাই, একের জন্য আরেকজনের ভালোবাসা দরদ। কিন্তু বড় পরিতাপ, আজকে এক আলেমের প্রতি আরেক আলেমের ভালোবাসাও পাওয়া যায় না, ফতুয়ার তীর বর্ষণ হয়। মাহফিলে বসে এক বক্তার বিরুদ্ধে আরেক বক্তা কথা কয়, মোবাইল খুললে ফেসবুকে গেলে লজ্জায় মাথা হেট হয়ে যায়। একজন আলেম আরেকজন আলেমের বিরুদ্ধে মাহফিলে পাবলিকের সামনে খিস্তি খেউর বলছে, দোষ বর্ণনা করছে। মাঝে মাঝে লোকজন কয়, হুজুর আপনারা শুরু করলেন কি? আপনারা বক্তারা শুরু করলেন কি? কোন বক্তা ওয়াজ করতে গিয়ে একটু ভুল করে ফেলেছে, এই ভুল পাইছে তো আরেক বক্তা এবার ভুল তবলা লইয়া নামছে, এটা নিয়ে চলছে গীবত শেখায়াত। ওরে মিয়া, আমি আপনাকে বলছি ভাই, ও বড় বক্তা, বড় আলেম, ও পণ্ডিত আলেম, আপনি মানুষের ভুল ধরে এগুলো মাঠে ময়দানে তারে ছোট করতেছেন। আপনি ভুলের ঊর্ধ্বে আপনার কোনো ভুল নাই নাকি? আপনি নিজেরে কি মনে করেন মাসুম? আপনি কি সর্বজান্তা? একটা ইয়াং ছেলে গত বছর থেকে মাহফিলের ময়দানে এসেছে, তার নাম আবু তহা আদনান, নাম শুনছেন? তার সাথে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নাই, জীবনে কোনোদিন কথাও হয় নাই, কিন্তু তার কয়েকটা বক্তৃতা আমি শুনেছি। আমার কাছে মনে হয়েছে চমৎকার কথা বলে, ভালো বলতে পারে। ও বন্ধু, যেই দেশে শিরিকে ভরা, কুফুরিতে ভরা, বেদাতে ভরা, হারামে ভরা, ওই দেশে আল্লাহর পথে ভালো ভালো দায়ী আরো দরকার আছে না নাই? দায়ী তৈরি হওয়া দরকার। এই মাহফিলের মাঝে লোক দেখে আপনি ভাববেন না এই দেশ ইসলামী হয়ে গেছে। আপনি মাহফিলের সমাবেশে লোক দেখে ভাববেন না এদেশের মানুষরা বুঝি সব জান্নাতি চরিত্রের। না রে দোস্ত, না না। শুধু বাদাম বাদাম একটা গান আমাদের সামনে ফেসবুকে দেখেছি, যে গানের কোনো আগা গোড়া আমি কিছু খুঁজে পাই নাই। ভাই আপনারা পাইছেন কিনা আমি জানি না। একবার কাঁচা বাদাম বেছে হে কুদু সুর দিয়া কইছে আমার কাছে কাঁচা বাদাম আছে, ফাকনা বাদাম নাই, এই তো কথা। আচ্ছা, আর কিছু আছে না? এর মাঝে পাণ্ডিত্য হয়েছে, ইতিহাস সাহিত্য কি পাইছেন আপনি? বিজ্ঞানের থিওরি তো কি নিয়ে লাফাইলেন? কোটি কোটি লোক এই গান নিয়ে লাফাইছে। যেই জাতি কাঁচা বাদাম লইয়া তো পাগল হইয়া যায়, বুঝতে হবে তাদের মাথায় প্রবলেম দেখা দিয়েছে, পছনটা শুরু হয়েছে। এই পছন ঠেকাতে হলে ভালো কিছু দায়ী দরকার আছে না না? কোটি কোটি দর্শক শুধু কাঁচা বাদামের ওয়াজের দর্শক কয়জন? একটা কাঁচা বাদাম গান এক মাসের ভিতরে দেখেছে কয়েক কোটি লোকে। আর আমার আপনার ওয়াজ ইউটিউবে আপলোড হয়। মিজানুর রহমান আজহারি ভাই অনেক জনপ্রিয় বক্তা, তারপরেও বন্ধু ওয়াজ আপলোড হওয়ার পরে 6 মাস পরে দেখা যায় ভিউয়ার্স হয়েছে 5 মিলিয়ন, মানে 50 লাখ, 3 মিলিয়ন, 30 লাখ। আর কাঁচা বাদামের হয়ে গেছে 4-5 কোটি। তাহলে পাবলিক কি ওয়াজের পিছে না কাঁচা বাদামের পিছে? এখন এই জাতিকে পচা বাদাম কাঁচা বাদাম থেকে ফিরানোর জন্য আরো কিছু স্কলার দরকার আছে না নাই? তোমরা মিজান আজহারীর ওয়াজে কি ভুল পাইছো? ওই ভুল পাইয়া তোমরা তবলা বাজাইয়া অবস্থা এমন খারাপ করেছো, আল্লাহর বান্দা আজকে দেশ থেকে বিতাড়িত। এখন আবু তাহা আদনান কি ভুল করেছে? ও ভাই, ভুল হতে পারে, কিন্তু ভালোবাসা নিয়ে সংশোধন নাই। মনে হয় তীর মারতেছে, তীর মারতেছে। হিংসায় ভরা মন, যাদের অন্তরে হাসাদ আছে, হিংসা আছে, তুমি যত বড় আলেম হও আল্লাহর কাছে কবিরা গুনাহগার হিসাবে দাঁড়াতে হবে। হাসাদ বড় কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। নবীদের মাঝে কি ভালোবাসা, কি হৃদ্যতা, কি মোহাব্বত। আল্লাহর হাবিবকে মুসা আলাইহিস সালাম বলতেছে, আবার জান উম্মত 5 ওয়াক্ত পারবে না,
বিশ্বনবী জবাব দিলেন, সালতু রাব্বি হাত্তা ইস্তাহিয়াইতু ওয়ালাকিন উসাল্লিমু আরদা। প্রিয় নবী বলেন মুসা নবীকে, আপনি বলছেন বারবার, আমিও গেছি বারবার, আমার আল্লাহ কমাইছে, কমাইতে কমাইতে এখন কত, কথা বলেন না কত, 5 যখন আল্লাহ বলছে আমি তখন খুশি হইয়া গেছি, আমি এবার রাজি, উসাল্লিমু আত্মসমর্পণ করে দিয়েছি। হাত্তাস্তাহিয়াইতু, এখন আপনি কোন আবার যান, আমার তো শরম লাগে, আর কত যাবো, সুতরাং আমি আর যাব না, আপনি আমারে আবার এদিকে ঠেলেন না, ধাক্কায়েন না, বরং আমি দুনিয়ার দিকে যেতে চাই, উম্মতের কাছে 5 ওয়াক্ত নিয়ে হাজির হতে চাই। আকাশ থেকে আওয়াজ আসলো, আল্লাহ তাআলা বলে, ইয়া মুহাম্মদ লা ইউবাদদালুল কওলু লাদাইয়া ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন ফি কুল্লি লাইলাতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা লিকুল্লি সালাতিন আশ ফাযালিকা খামসুন। ও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিদ্ধান্তে হেরফের হয় না, পরিবর্তন হয় না। আমি 50 বলেছি, আপনার উম্মতের জন্য কমাইতে কমাইতে বাস্তব সংখ্যায় 5 এনেছি, কিন্তু প্রতি একের সাথে 10 যোগ করে দিয়েছি। তারা 5 ওয়াক্ত পড়বে, আমি 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দেব। আল্লাহর হাবিব এশারের নামাজ পড়ে বলে, এই নামাজ আগের কোন উম্মত পড়ে নাই, হেরফের আছে। আদম আলাইহিস সালামের শরীয়তের মাঝে ভাই বোনে বিয়ে জায়েজ ছিল, ছিল নি? কথা বলতে হবে তো, ছিল কিনা? আমাদের শরীয়তে জায়েজ না হারাম? তাহলে শরীয়তের বিধানের মাঝে হেরফের আছে, কিন্তু হালাল খাও হারাম খাইও না, এই বিধানে কোনো কালে হেরফের ছিল না, আপনাদের জন্য হেরফের নেই। قال النبي صلى الله عليه وسلم ان الله طيب لا يقبل الا طيبا। হেরফের কেন নাই শোনো, আল্লাহ নিজে পবিত্র, অপবিত্র কিছুই নেয় না। এবার যাকারার রাজুলা ইউতিলুস সাফরা আশআসা ওয়া আগবারা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা ফায়াকুলু ইয়া রাব মাত'আবুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিকা। এবার প্রিয় নবী এক ব্যক্তির কথা মনে করায়া বলে, শোনো, হজ করার জন্য পৃথিবীর একদিক থেকে কাবায় গিয়েছে আল্লাহর বান্দা, লম্বা পথ ফাড়ি দিয়েছে, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, পুরা শরীর ধুলা বালিতে ভরে গেছে, এহরামের কাপড় গায়ে, এইভাবে কাবার সামনে হাজির হইয়া 2 হাত আকাশের দিকে তুলে, ও আমার রব, ও আমার রব, মনে মনে ভাবে দোয়া কবুল না কইরা যায় কই, এমন জায়গায় খাড়াইছি যে মাটিতে হাজার হাজার নবীর পায়ের ধুলা লেগে আছে। মুলতাজামে বুক লাগাই আল্লাহকে বলে, ইয়া রব, ইয়া রব, ইয়া রব, ক্ষমা করো, এটা দাও সেটা দাও, বাঁচাও জাহান্নাম থেকে। আর মনে মনে ভাবে এমন জায়গায় কাবার বুক লাগাইছি যেখানে হাজার হাজার সাহাবীর বুক লেগেছে, নবী মুহাম্মাদের বুক লেগেছে, ইব্রাহিম আলাইহিস সালামের বুক লেগেছে, দোয়া আল্লাহ ফিরায় কেমনে? রাসূল বলল, তো শোনো, তার পেটের ভিতরে হারাম আছে, সে হারাম খাইছে, সুদের টাকা, ঘোষের টাকা, মানুষ ঠকানো টাকা, হারাম কামাই করা টাকা দিয়ে আঙ্গুর কিনেছে, আপেল কিনেছে, খেয়েছে, মোটা হয়েছে, তাজা হয়েছে, গায়ের কাপড়ে হারাম আছে, তার পানির মাঝে হারাম আছে। এবার রাসূল বলেন, ফান্না ইস্তাজাবু লিযালিকা, যেভাবে হারামের সাথে জড়ায় গেছে তার দোয়াটা কবুল হবে কেমনে? সিরিয়ালে পেঁচ লাগাইলে সব শেষ। আপনাদের সিলেট অঞ্চলে ট্রেন গাড়ি আছে না নাই? আসেনি? আসেনি? আছে, মাশাআল্লাহ, ট্রেন লাইন আছে। আচ্ছা, ট্রেনে যারা চড়েছেন বা দেখেছেন দূর থেকে, সামনে যেটা থাকে এটার নাম কি? ইঞ্জিন। বলেন, পিছনেরটা কি? আচ্ছা, যদি সিরিয়ালে পেঁচ লাগান,
ইঞ্জিনটা যদি পিছনে রাইখা বগিটি সামনে দিয়ে স্টার্ট দে, ঘটনা কি হইব? কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালেহা, এবং নেক আমল করো। এখানে একটা সিরিয়াল আছে না নাই? এবার আপনাদের একটু আইকিউ টেস্ট করি, বুদ্ধি একটু যাচাই করি, দেখি উত্তর দেন। ঠিক হইলে ধন্যবাদ দেব, ব্যাঠিক হইলে কিচ্ছু কমু না, দোয়া করবো। আমার বন্ধু, হালাল খাও এবং নেক আমল করো, এখানে আল্লাহর নির্দেশনা মোট কয়টা? জোরে বলুন। ভুল হয়েছে, আল্লাহ সঠিকটা উপলব্ধি করার তৌফিক দেখ, দোয়া করে দিছি। আমি এখানে 3টা পাই, 2টা যারা পাইছে তারাই পেছ লাগাইছে। বুঝের ভুল, চিন্তা করলে এখনই বুঝবেন। আল্লাহর কোরআনের মাঝে আছে ওয়ারকাউ ওয়াসজুদু, আসেনি? বাংলা অর্থ হলো রুকু করো এবং সেজদা করো। এখানে নির্দেশনা কয়টা? এখানেও 3টা। আপনি পাইছেন 2টা, রুকু করো এবং সেজদা করো। এবার বলুন তো, কেউ যদি সেজদাটা আগে দেয়, রুকুটা পরে দেয়, নামাজ হইবনি? কারণ সে তো কোনোটাই বাদ দেয় নাই, রুকুও করছে সেজদাও করছে, শুধু সিরিয়ালটা উল্টাইছে, হইব না কেন? ওয়ারকাউ ওয়াসজুদুর মাঝে আছে রুকু করো সেজদা করো, সে রুকু করছে সেজদাও করছে, তবে সেজদাটা আগে করছে, হবে নামাজ? কারণ এখানে 3টা ফরজ, একটা রুকু আর একটা সেজদা, আর একটা হলো তারতিব, ধারাবাহিকতা। রুকু আগে সেজদা পরে। আল্লাহ বলছে যেভাবে করতে হবে সেভাবে, উল্টাইলে একটা ফরজ লঙ্ঘন হবে। ওয়ারকাউ ওয়াসজুদু, রুকু করো সেজদা করো, রুকু সেজদা ফরজ, সিরিয়ালটা ফরজ। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নবী আগে এইভাবে করছে, এভাবে করো, আগে রুকু দাও পরে সিজদা দাও। কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাও, ওয়া আমালু সালেহা, এবং নেক আমল করো। আগে কোনটা, হালাল না নেক আমল? এখন বাংলাদেশের লাখ লাখ লোক জন্মের পর থেকে হারাম খাওয়া শুরু করে, সিরিয়াল ভাঙ্গিয়া দিছে। সন্তান মায়ের পেটে থাকে প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন রক্তপিণ্ড, তৃতীয় 40 দিন হয় মাংসপিণ্ড, 120 দিন যাওয়ার পরে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন ফাকাসাউনাল ইজামা লাহমা, আমি ওই মাংসের ভিতরে হাড্ডি ঢুকাই, ওই হাড্ডিকে চামড়া দিয়ে ঢেকে মানুষ বানাই। ও বন্ধু, আপনি মানুষের রূপ লাভ করেছেন, স্ট্রাকচারাল ডিজাইন কমপ্লিট, চোখ হয়েছে, কান হয়েছে, মাথা হয়েছে, বডি পুরা কমপ্লিট, কিন্তু এখনো রূহ আসে নাই। ঠিক ওই অবস্থা আল্লাহ একজন ফেরেশতা পাঠান মায়ের পেটে। ও ফেরেশতা, যাও অমুক গ্রামে অমুক নারী, তার পেটের ভিতরে ঢোকো, দেখবে একটা বাচ্চা আছে আমি বানাইছি, তার মাথার পাশে বসো। ওই ফেরেশতা আসে, আল্লাহ অর্ডার দেয় 4টা জিনিস লিখো, ফায়াকতুবু রিজকাহু ওয়া আজালাহু ওয়া আমালাহু ওয়া শাকিয়্যুন আম সাঈদ। আল্লাহর অর্ডারে ফেরেশতা 4টা জিনিস লেখে, তার রিজিক, তার হায়াত, তার আমল, সে জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ, ব্যাখ্যা না করলে মুসিবত। এগুলো লেখে, সব ফাইনাল হয়ে গেছে, রিজিক লইয়া হাউতাস করা দরকার নাই। জাফাল কালাম বিমান তালাক, তুমি মায়ের পেটে থাকতে লেখা ফাইনাল, কলম শুকায়া গেছে। আমার বন্ধু, 4টা জিনিস লেখার পরে এবার আল্লাহ কই বের হও, ফেরেশতা বের হয়ে যায়। এবার রূহের জগৎ থেকে আল্লাহ রূহ পাঠায়। ওই রূহটা যখন ওই বাচ্চার সাথে সংযুক্ত হয়, তখন বাচ্চা নড়াচড়া করে, তখন মা জননী টের পায় আমার পেটে বাচ্চা নড়তেছে, এর আগেই মাও টের পায় নাই। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, হাদিসটা কেন শোনালাম? এবার বলুন তো, এই বাচ্চাটা মায়ের পেটে নড়ে, এটা জীবিত না মৃত? মাশাআল্লাহ, আওয়াজ করেন না একটু। বাচ্চাটা লড়তেছে মায়ের পেটে, জীবিত না মৃত? জীবিত মানুষের জন্য খাবার দরকার আছে না নাই?
পানিও দরকার আছে না নাই? খাওয়ার ব্যবস্থা করছে কে? আল্লাহ। এখন মানুষ খায় কি দিয়া? মানুষ খায় কি দিয়া? আমরা ফিডার খাওয়াই বাচ্চা কি দিয়া? সে নিজ হাতে খায় না, মা বুকে লাগায়, মুখ মুখ দিয়া মানুষ খায়। কিন্তু যখন পেটে থাকে তখন আল্লাহ মুখ দিয়ে খাওয়ায় নাই, খাওয়াইছে নাভি দিয়া। এর কারণ হচ্ছে মা যখন কনসিভ করে তখন মায়ের হায়েজের রক্ত বন্ধ হয়ে যায়। বিজ্ঞানীরা গবেষণা করে বলে ওই হায়েজের রক্তটা আল্লাহ খাবার হিসাবে বাচ্চাকে সাপ্লাই দেয় নাভি দিয়া। হায়েজের রক্ত হারাম, নরমালি রক্তই হারাম। হুরমাত আলাইকুমুদ দাম ওয়া লাহমুল খিনজির। রক্ত খাওয়া মানুষের জন্য হালাল না হারাম? শুকরের মাংস হালাল না হারাম? রক্ত হারাম। তো হায়েজের রক্ত তো হুরমতে গালিজা, এটা আরো হারাম। আল্লাহ দেখেন বন্ধু, তিনি আপনার মুখকে নাফাক বানায় নাই। ওই হায়েজের রক্ত মায়ের নাপাক রক্ত নাভি দিয়া সাপ্লাই দিয়া তোমার শক্তি যোগাইছে, মোটা তাজা বানাইছে, তোমার মুখটাকে পবিত্র রাখছে। এই মুখ দিয়ে তুমি আল্লাহর জিকির করবা, কোরআন তেলাওয়াত করবা। এই আল্লাহর জিকির, কোরআন তেলাওয়াত, তাওহীদের ধ্বনি দিবা। এই মুখটাকে তিনি পাক পবিত্র রেখে দিলেন। দোয়া করবে, কবুল হবে। কিন্তু হতভাগা বাবা শুনলো ছেলে জন্ম নিছে, মেয়ে জন্ম নিছে, ওই হবিগঞ্জ বাজারে সুদের টাকা দিয়া দুধের বোতল কিনছে, গোশের টাকা দিয়া ডানু দুধ কিনছে, বাড়িতে আইনা পানির সাথে গুলাইয়া ওই পিচ্চি বাচ্চার মুখে ঢুকাইয়া পবিত্র মুখটাকে অপবিত্র করে দিল। হারাম টাকা দিয়া নিজে চাল ডাল কিনে খায়, মোটা হয়। অভাব নাই এদেশে হারাম খোরের। বেতন পায় 30,000, বাড়ি ভাড়া দেয় 35,000। এমন অফিসারও আছে না নাই? আমার বন্ধু, কত হারাম খোর এই দেশে কল্পনা করতে পারবেন না। ওই যে ঐশী নামে একটা মেয়ে, তার মা বাবা 2 জনরে হত্যা করছিল, মনে আসেনি না? ভুলে গেছেন? পত্রিকায় পাইলাম, প্রথম দিন তো পেয়ে আশ্চর্য হয়েছি। কই কিরে, ক্লাস 9-এ পড়ুয়া মেয়ে, ও লেভেলে পড়ে, এ মেয়ে বাবা মারে হত্যা করছে। কই কি? পরের দিন পাইলাম পত্রিকায় এ মেয়ে ছিল মাদকাসক্ত। এর পরের দিন লিখছে পত্রিকাওয়ালা, মাদকের টাকা পায় কই? কই তার বাবা ছিল অফিসার, সরকারের চাকুরিজীবী, বড় অফিসার। ওই মেয়েকে প্রতি মাসে হাত খরচা দিত 50,000 টাকা। কয় কি রে, তো বেতন কত? মেয়েরে দে 50,000, নিজের লাগে কত, ছেলের লাগে কত, বউয়ের লাগে কত, পরিবারের কত, বাড়ি ভাড়া কত, বেতন কত, হিসাব তো মিলে না। তখন মিলাতে গেলে বোঝা যায় নিশ্চয়ই সে ঘুষখোর অফিসার ছিল। এইভাবে কোটি কোটি টাকা কামাচ্ছে এ দেশের লোকেরা হারাম থেকে। আবার জুমার দিন সামনের কাতারে খাড়াইয়া কয় ইয়াকা নাবুদু, আল্লাহকে আমার গোলাম হইলে এগুলা খাইছে কে? কত লোকের নামাজ আল্লাহ তার চেহারার মাঝে ফেরেশতারে বলে ফিকে মার, ছুড়ে মার। ও বন্ধু, জান্নাতে যেতে হলে হারাম ছাড়ো, হারাম হালাল খাও, এবার ইবাদত করো। হারামের সাথে সম্পর্ক রেখে জান্নাত পাওয়া বড় জটিল। বিশ্বনবী বলেছেন ইয়াতি আলান নাসি জামান, এমন একটা জামানা আসবে লা ইউবালিল মারউ মা খাযা মিনহু, মানুষ কি খাচ্ছে কি নিচ্ছে চিন্তাও করবে না। আমিনাল হালাল আমিনাল হারাম, এটা হালাল না হারাম এই বুটটুকু আর থাকবে না। সামনে যা পাবে পকেটে ঢুকাতে থাকবে। নামাজিরা, রোজাওয়ালারা, হাজি গাজী সবাই হারামের সাথে লেগে যাবে। সুদের মতো একটি মহামারী আজকে তাম বাংলাদেশকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে। কেউ সুদ খায়, কেউ সুদ দেয়, কেউ সুদী ব্যাংকে চাকরি করে, লিখে, কেউ সাক্ষী থাকে। যারা খায় না, যারা দেয় না, যারা লিখে না, যারা সাক্ষী থাকে না,
তাদের গায়ের মাঝেও সুদের দুলা বালি লেগে যাচ্ছে কোনো না কোনো ভাবে। এই জাতি সুদের চাপা একবারে ঘেরা করে পড়ে গেছে, বড় পাথরের মতো চাপায় পড়ে গেছে। সুদী ব্যাংকে চাকরি করে, আবার হে মসজিদের সভাপতি। ও বন্ধু, এলাকায় মসজিদে এসি দিছে কে, কৌমকে কোন জায়গায় চাকরি করে খোঁজ নিয়ে দেখি সুদী ব্যাংকে। উনি কি ভাবতেছে হারাম খাই, আবার মসজিদও তো দেই, তো আল্লাহ হারাম খাইলে ধরবো, মসজিদ বানাইলে ছাড়বো। এজন্য সিনেমা হলের মালিক আবার মসজিদ নিজের টাকা বানায়া দেয়, এমন ঘটনাও বাংলাদেশে আছে। সিনেমা হলের মালিক মসজিদ বানাইছে, মানেটা কি? এর মানেটা কি? এর মানে হলো তার মাথায় শয়তান এমন বুদ্ধি দিছে। জুমার আলোচনায় শুনেছে হুজুর বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর জন্য একটা মসজিদ বানাবে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবে। এই ওয়াজ শুইনা সিনেমা হলের মালিক কয়, এতদিন অনেক টেনশনে ছিলাম সিনেমা হল দিয়া, হুজুরদের ওয়াজ শুইনা তো বেগতিক অবস্থা। হুজুররা বলছে আদাল্লু আলা শাররি কাফাইলিহি। সিনেমা হল দিছি, যত লোকে সিনেমা দেখবে তাদের যত গুনাহ হবে, যে সিনেমা হলের মালিক তার একা এত গুনাহ হবে। টেনশনে ঘুম হতো না। প্রতিদিন 300, প্রতি শুয়ে 500 জন, 300 এ 1500 জন, 3 ঘন্টা শুধু কবিরা গুনাহ চলে। তো সব গুনাহ যদি আমার কান্দে একাই, আমার কি খবর? ঘুমে হইতো না। কিন্তু গত জুমার ওয়াজ শুইনা আরামে ঘুমাই। একটা মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়, টাকা তো আছেই। এখন মসজিদ বানায় উনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, ভাবতেছে আল্লাহ সিনেমা হলের গুনাহ দেবে ডান কাঁধে, আর মসজিদে যত লোক নামাজ পড়বে ওই পরিমাণ সওয়াব আমিও পাবো বাম কাঁধে। হাসরের ময়দানে আল্লাহ যখন ওজন করবে, সওয়াব গুনাহ কাটাকাটি, আমি মাঝখান দিয়া কোটিপতি। অনেক বুদ্ধি কইরা কাজ করে, খুব বুদ্ধিমান। চুরি কইরা কোরবান দিতেছ না, গরু চুরি কইরা কোরবান দেয়। আজিব তো, গরু চুরি করে কোরবান দিলেন, কো হুজুর কি যে কোন মাসলা আমি বুঝি না। চুরি করা গুনাহ, কোরবান দেয়া সওয়াব। যদি আমি চুরি করে কোরবান না দিতাম তাহলে কথা আছে। আমি চুরি কইরা গরু তো বাজারে বেশি নাই, চুরি করে আইনা আল্লাহর নামে কোরবান দিছি। তো চুরি করলে গুনাহ হয়, কোরবান দিলে সওয়াব হয়। সওয়াব গুনাহ কাটাকাটি, মাঝখান দিয়া মাংস ফিরি। বাবা নাকে তেল দিয়া ঘুমাও, জান্নাতে তো মাগনা বুঝি। কিছু সারা, কিছু করা, কিছু করণীয়, কিছু বর্জনীয়, ওই দুইটা একসাথ যদি জীবনে না হয় তোমার ঈমান থাকবে না। সাবধান মুসলমান, সুদে টাকা যারা লাগাইছেন, আপনারা এখানে আছেন, সুদ খাচ্ছেন, সুদ দিচ্ছেন। আপনি আজকে তাওবা করে যদি বাড়িতে না যান, তাহলে এই ওয়াজ আপনার জন্য বৃথা। সামনে আছে শনির দশা। আপনি যদি আজকে মারা যান, আপনার জান্নাতের কি খবর আমি জানি না। কারণ প্রিয় নবী বলছেন, যে সুদ খাবে তার আমলনামায় 73টা কবিরা গুনাহ দেয়া হবে। সবচেয়ে ছোটটা হলো তার মায়ের সাথে জেনা করা। ইন্না লিররিবা 73 বাবা আইসারু আন ইয়ানকিহার রাজুলু উম্মাহু। সুদ খেলে 73 গুনার মাঝে সবচেয়ে ছোটটা হলো মারে বিয়ে করা। রাসূল শালীন শব্দ বলেছেন, এখানে মার সাথে তো ছেলের বিয়ে হয় না, তিনি বুঝাইতে চাইছেন মায়ের সাথে ব্যভিচার করা। এত নিচে থাইকা আপনি মরলে কিসের জান্নাত, কিসের জান্নাত? সবচেয়ে ছোটটা যদি মায়ের সাথে ব্যভিচার হয়, বড়টা কি? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, বড়টা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করা।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াদারু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলো, ঈমানদারেরা, খেয়াল করেন শুরুতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শেষ হইল ইন কুনতুম মুমিনিন। কেমনে মাঝখান দিয়া আটকাইছে, পাশে দুইটা শব্দ দিছে। ও ঈমানদার, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? এবং যত সুদের টাকা পাবলিকের কাছে লাগাইয়া রাখছো এটা ছেড়ে দাও। আজকে গিয়ে বলো, ও ভাই আমার, আমি এখন থেকে আর সুদ নেব না, আমার আসল টাকাটা ফিরাইয়া দাও, সুদের ব্যাপারে আমি তাওবা করলাম। বলো বলো বলো, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হও। ওয়া ইন লাম তাফআলু, এরপর আল্লাহ আবার সামনে যাচ্ছে, যদি এটা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। মানা কানা দিরহাম রিবা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু আশাদ্দু মিন 36 জিনা। অন্য হাদিসে প্রিয় নবী বলেন, যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খায়, তার আমলনামায় 36 বার জিনার গুনাহ লিখে দেয়া হয়। একবার 1 টাকা সুদ খাইলে 36 বার জিনা, 100 টাকা সুদ খেলে 3600 বার জিনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খেলে 36,000 বার জিনার গুনাহ হয়। 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জিনা কইরা বসে আছেন, যেটা একটা পতিতাও করে নাই, পতিতাও করে নাই। টাকা দিলে ইজ্জত দেয়, যে মেয়েরা তাদেরকে আমরা পতিতা বলি, ওরা যদি মারা যায়, ইমাম তার জানাজার নামাজের ইমামতি করতে চায় না, তার আবার কিসের জানাজা, কুকুরের মতো মাটির গর্তে পুঁতে দে। পতিতা যদি ছেলে বিয়ে করাতে যায়, ভদ্রলোক বলে, জারজ বাবার ঠিক নাই, এর কাছে মেয়েকে বিয়ে দেয়। সর সর সর, ধুর ধুর ধুর, থুতুমার, নিকৃষ্ট জাহান্নামের কীট পতিতা, সবাই ঘৃণা করে। ও ভাই আমার, ওই পতিতা 80 বছর হায়াত পায়, এ লম্বা জীবনও 36,000 বার জিনা করতে পারে না। আমি ক্যালকুলেটর নিয়ে একদিন বসেছিলাম, দিন যদি 10 বার জিনা করে, 15 বছর নাবালেগ ছিল, 50 বছরের পরে বুড়া হয়ে গেছে, তার কাছে যাবে না কোনো মানুষ। এই যে হায়াত 80 বছর পাইছে, দিন 10 বার করে আমি হিসাব করছি, 36,000 বার হয় না। পতিতাও তো এত জিনা করে না, আর আপনি 1000 টাকা সুদ খাইছেন, 36,000 বার জিনা হয়ে গেছে। ওই পতিতাকে যদি থুতু দেয়া লাগে, তাকে এত ঘৃণা করেন, যারা সমাজের সুদখোর, ওদেরকে ধরে স্যান্ডেল দেয়া দরকার আছে না নাই? কিন্তু আমরা তো, যার পেট যত বড় তার সালাম তত বেশি। ওই সুদের ব্যাংকের মালিক সুদ খায়, শুধু সুদ খায় না, সুদ দেয় কোটি কোটি টাকা, মানুষকে সুদের সাথে জড়াইয়া ফেলছে। ওই সুদী ব্যাংকের গভর্নর যারা, সুদী ব্যাংকের এমডি যারা, সুদী ব্যাংকের ম্যানেজার যারা, সুদী ব্যাংকের মালিক পক্ষ যারা, তাদেরকে ভোট দিয়া দিয়া নেতা বানায়া দেয়, মনে আছে না নাই? ওরা সমাজের হত্যাকর্তা। আমার বন্ধু, কার জন্য সুদ খান, কার জন্য হারাম খান? নিজের জন্য এত টাকা তো লাগে না। আচ্ছা বলুন তো, আমাদের দেশে যারা রিক্সা চালায়, দিন 500 টাকা কামাই করে, এমন রিক্সাওয়ালা আছে না নাই? আরে ভাই, এখন তো ঢাকা শহরে কম করলেও করে 700, 800, 1000, 1500। গ্রামে যদি রিক্সা চালায়, তাও 500 টাকা হয়ে যায়, মাসে 15,000 হয়ে যায়। যারা দারোয়ানি চাকরি করে, তারাও 10,000 টাকা বেতন পায়। এখন 5-7 হাজার, 10,000 টাকা, 20,000 টাকা মাসে কামানো কোনো ব্যাপার না। এবার আপনাদের কাছ থেকে আমি একটু জানতে চাই, আচ্ছা যে পরিমাণ টাকা মানুষ কামায়, ডাল ভাত নিয়ে খাওয়ার 1 মাসে বেঁচে থাকার সুযোগ আছে না নাই? আচ্ছা যারা ভিক্ষা করে,
তারাও যদি সিদ্ধান্ত নেয় হারাম খামু না, শুধু ভিক্ষার ডাল বাদ দিয়া তারাও চলার সুযোগ আছে না নাই? আপনি লাখ টাকা থাকার পরও কেন সুদ খান? বরং 1000 কোটি টাকার মালিক সেও আবার অন্যায় করে, আরো চাই আরো চাই আরো চাই। একটা মাত্র কারণ, সেটা হলো তাকে লোভে পাইছে। এই দুনিয়ায় সেই বেশি চায় যার আছে ভুরি ভুরি, রাজার হস্ত করলো সব কাঙ্গালের ধন চুরি। যার যত বেশি আছে আরো চাই আরো চাই আরো চাই। পাগল হয়ে গেছেন কার জন্য? কার জন্য? ছেলে মেয়ের জন্য বুঝি। কান খুলে শোনো দোস্ত, হারাম খায়া তুমি বিল্ডিং বানাইছো, 2 তলা 3 তলা 4 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং বানাইছো। ইঞ্জিনিয়ার বলে দিছে এই বিল্ডিংটার গ্যারান্টি কমপক্ষে 100। বাংলাদেশে যে বিল্ডিং গুলো বানানো হয়, যদি নিয়ম ফলো করে 100 বছর অ্যাভেলেবেল গ্যারান্টি দেয়। এবার একটু হিসাব মিলান তো, 100 বছর বিল্ডিং থাকবে, আজ থেকে 50 বছর পরে বিল্ডিং এ যারা থাকবে তাদেরকে চিনেন নাকি? আজ থেকে 80 বছর পরে যে থাকবে তাকে চিনেন? আজ থেকে 100 বছর পরে যে থাকবে জানেনই না কে থাকবে। আপনার ছেলের 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 ছেলে পঞ্চম পুরুষ। এবার হিসাব মিলান, বানাইলেন আপনি, থাকবে কে জানেনই না, অথচ কবরে হিসাবটা কেটে দেবে। আচ্ছা, এখানে তো অনেক জ্ঞানী গুণী পণ্ডিত লোক আছেন। আপনার বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা কে নাম কোন? আমিও জানি না। আমার বাবার নাম জানি, তার বাবার নাম জানি, তার বাবার নাম একটু চিন্তা করে এখন মনে নাই, হয়তো জানবো, কিন্তু 4র্থ নম্বর আমি জানি না। ও বন্ধু, নামটাই জানি না, অথচ আমার ওই বেটা জায়গা কিনছে, ওই বাড়িতে ঘর বানাইছি। আমি থাকমু বেটা সুদ খাইয়া যদি কিনে, গোশ খাইয়া কিনে, কবরে ফিডা খাইতেছে কেডা? ও বেটাই তো বানাইলো কাল লাইগা, থাকলো কেডা? মাইর খায় কেডা? এর সে বোকা আর আছে কে? ঠিক না? এর সে বোকা আছে কে? যখন আসে কোরবানির ঈদ, প্রায় বাজারগুলোতে, গরু বাজারে মাইকিং করে বাজারের কর্তৃপক্ষ, পকেট সাবধান। আপনাদের এলাকায় করেনি? আমাদের কুমিল্লায় করে। আমি বড় বড় বাজারে মাইকিং করে পকেট সাবধান। এর কারণ, গরু বাজারে 2 হাতের ব্যবসা, 2 আঙ্গুলের ব্যবসা বেশি চলে। কিছু লোক আছে পকেট মার, তারা বড় ট্রেন্ড, বড় প্রশিক্ষণ প্রাপ্ত, কেমনে জাঙ্গুল ঢুকায় আপনি টেরও পাবেন না। খুব ভালো ইঞ্জিনিয়ার, এই বিষয়ে খুব অনেক বড় মাপের আপনার অভিজ্ঞ। সুবহানাল্লাহ, কেমনে যে ব্লেড দিয়ে কেটে ফেলবে আপনার পকেট, গায়ে কিন্তু লাগবে না। গায়ে লাগলে টের পাইলে কি নেবেন না? প্রশিক্ষণ, খুব ভালো প্রশিক্ষণ। আঙ্গুল ঢুকায় দিছে, 1 লাখ টাকার একটা বান্ডিল উঠে গেছে। 50,000 টাকার বান্ডিল উঠলে তো সারছে কাম। 150,000 টাকার নোট 50,000 টাকা, 500 টাকার নোট 50,000 টাকা, 1000 টাকার নোট 1 লাখ টাকা। এই টাকা পাওয়ার সাথে সাথে তার মনে আনন্দ ধরে না। দোকানে ঢুকে কত কিছু কিনে, চাল কিনেছে, ডাল কিনেছে, মুরগি কিনলো, গোস্ত কিনলো, আলু কিনলো, পেঁয়াজ কিনলো, আঙ্গুর, বেদানা, দানা যা আছে সব কিনে এলো। বাড়ি যাওয়ার পরে একা খায় না, অন্যরাও আছে। ছেলে খায়, মেয়ে খায়, বউ খায়, শ্বশুর শাশুড়ি, মা বাবা সবাই মিলে খায়। পরের দিন আরেক বাজারে গেছে, আঙ্গুল ঢুকাইছে, সাথে সাথে ধরা খাইছে। আর একজন দৈরাই কয়, পকেট মার ধরেছি। চারিদিক থেকে ভাদ্র মাসের তাল পড়তে আর 1 সেকেন্ড লেট। বাজারের অভিজ্ঞতা দেখবেন, যখন পকেট মার ধরা পড়ে, কিল কাকে বলে? যে বেটা টিকটিকি দেখলে দৌড় মারে, পকেট মার পাইলে সেও কিল মারে। হ্যাঁ, এবং বাড়ি যেয়ে বউর সাথে গল্প করে, আমারে চিনো? পকেট মার পিটছি। বউ কয়, তোমারে দিয়ে ইন্দুর মারাইতে পারি না, তুমি পকেট মার মারছো। বিশ্বাস না হইলে বাতিজারে জিগাও, হেও আসিল। বাতিজা কয়, জি চাচি। আবারে চাচার আজকাল সাহস যে আমি দেখছি। মসজিদে জুতা চোর পাইলে এসকো বাইরা যায়।
জুতা চোর ধরা পড়ছে, ভাই রে ভাই, সব মুসল্লি বিদ্রোহী, মাইরা কুলাইতে পারতেছে না, কয়জন আর মারবো, বেড়া তো ছোট্ট, কিল দেওয়ার জায়গা নাই। আলগা দাঁড়ায় দাঁড়ায় কে মাথা কামাই দাও, আরেকজনে কই ইসলামের আইনে হাত কেটে দাও। বাহ বাহ বাহ, কি আল্লাহর আইনওয়ালা। গরিব জুতা চোর পাইছ, হাত কেটে দিচ্ছ। মসজিদে জুতা চুরি বড় খারাপ জিনিস, মুসল্লির বদদোয়া আসে, মন খারাপ হয়। আমার হয়েছে জুতা চুরি অনেকবার, যখন দেখি জুতা নাই তখন মনে একটা কষ্ট পাই, খালি পায়ে বাড়ি কেমনে যাই। ওই চোরের জন্য দোয়া আসে না বদদোয়া? আজকের মাহফিল দুই একজন জুতা চোর আছে না নাই? আছে, কিন্তু সব ওয়াইজিন না, শ্রোতা না। শ্রোতার সুরত দইরা দুই একটা পকেট মাইরো মাহফিলে। তোমাদের বলছি ভাই সব ছেড়ে দাও, কারণ মসজিদে মুসল্লি নামাজ পড়ে এসে যখন জুতা পায় না, মন থেকে এমন একটা বদদোয়া দেয়, এটা তোমার জীবনকে সারখার করে দিতে পারে। কিন্তু গরিব জুতা চোর হেরে পাইলে সবাই মিলে কিলাইলো। আমি বলি, ও বেটা যদি 40 বছর জুতা চুরি করে 10 লাখ টাকা জমাতে, হেরে এত কিলানি কিলাইলেন। আর যেই চোরেরা কলমের খোঁচায় দেশের 500 কোটি টাকা চুরি করলো, মালয়েশিয়া বাড়ি বানাইলো, হেরারে ভোট দিয়া মেত নেতা বানাইয়া দিলেন, এটা তো সুবিচার হতে পারে না। ওরারে ধরে আরো বেশি কিলানো দরকার আছে না? তো এখানে কিলান না কেন? কেমনে কিলাবেন? নেতারা তো টাকা দেয়, জিন্দাবাদ দিলে বিড়ি দেয়, বিড়ি আছে না, বিড়ি খায় ভোট দিয়া দেয়। অনেক ভোটার আছে 500 টাকার নোট দিলে আর হুঁশ থাকেন। ভোটার কজন আছে ঘরে? 5 জন। ধরেন দিলাম, গন্যা দে 2500। ও বাবা, এত টাকা! উনার মতো নেতারে ভোট না দিয়ে দেই কারে? আমি বলি, যে সমস্ত ভোটারেরা নেতাদের থেকে টাকা নিয়ে ভোট দেয়, ওরা কোন লজ্জায় কাজ ছাড় যে আপনি কাজ করবেন? তোমাদের শরম লাগে না? এই ইউনিয়ন নির্বাচন এখন তো চলছে সারা দেশে, বিভিন্ন জায়গায় গিয়ে শুনি যে 5 কোটি টাকা ইউনিয়ন নির্বাচনে খরচ। কয় কিরে এত কোটি টাকা? জি হুজুর, 5 কোটি, 2 কোটি, 3 কোটি, 30 লাখ, 50 লাখ, 1.5 কোটি। আমি এক চেয়ারম্যানকে জিজ্ঞেস করছি, আচ্ছা ভাই, এই যে বললেন যে 3 কোটি খরচ করছে, আচ্ছা বাজেট পাইবো কত? কই হুজুর, 5 বছর মিলেও 3 কোটি হইব কিনা আল্লাহ জানে, তবে সবটা খাইলেও তো শেষ হইব না। কয় না, আরো পানা থাকবো। এই চেয়ারম্যানে যদি কয় যে আপনি কাম করেন না কেন, কিল মারা দরকার না ধরে। এই জন্য আপনারা যারা আছেন ভোটার, যে এলাকায় থাকেন না কেন, যারা নেতা আছে, 1 টাকাও নেবেন না। যদি টাকা না নেন তাহলে দাবি করতে পারবেন কাজ করার জন্য, ঠিক না? আর ওনারা মন থাকবে যে হ্যাঁ আমি কাজ করব। তাছাড়া ভোটে দেয় না, আল্লাহ মাফ করুক, এই জাতির ওয়াজে ধরবো না। আমার বন্ধু বলতেছিলাম, পরের দিন বাজারে যায়া 2 আঙ্গুল ঢুকায়া ওই পকেট মার খাইছে ধরা। এখন যে বেটা ধরছে, বেটা তো পকেট মার বলে চিৎকার দিছে, চারিদিক থেকে মাইর শুরু। এই বেটা তোর বাড়ি কই? পকেট মাইর খাওয়ার ফাঁকে কয় আমার বাড়ি তো অমুক গ্রামে। কে তোর বাবা কেডা রে? কয় অমুক। আরে অমুক হলে নাম্বার দে। এবার মোবাইলে টিপা নাম্বার বাইর কইরা বাপের ফোন দিয়া কয়, আপনি কি সলিমুদ্দির বাপ নি? কয় জি। আপনার ফুত্ত পকেট মাইর ধরা খাইছে, একটু বাজারে আইয়েন। দেখে সাথে সাথে মোবাইল কাটা। কয় সংযোগ দেয়া সম্ভব না। এর মানে কি? বাপ কয় এর সাথে আমি আর নাই। পকেট মাইর ধরা খাইছে আমার পুত, আমি বাজারে গেলে পাবলিক আমার কপালে চুমু খাইব না? আমি আর নাই। মোবাইলে বাবা পাওয়া যায় না, ছেলের খবর দেওয়া আসবে না, মেয়ের খবর দেওয়া আসবে না। ও প্রিয় ভাই, কান খুলে শুনুন, আলোতে দাঁড়াবেন, আপনার ছায়া অনেক লম্বা দেখা যাবে, কিন্তু যখন অন্ধকার আসবে দেখবেন নিজের ছায়াটাও সাথে নাই। বিপদকালে কেউ সাথে থাকে না। সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। এই যদি দুনিয়ার চরিত্র হয়, দুনিয়ার অবস্থা, আখেরাতের খবর কি? এই জন্য হালাল ইক্তেফা করবেন, আজ থেকে হারাম ছেড়ে দেবেন। অনেক হাজি গাজি পাওয়া যায়, বোনের জমি দখল করে। ও ভাই আমার, তুমি কত নিষ্ঠুর! আপন বোনের জমিটা কেমনে দখল করলা?
15 বছর 20 বছর আগে বাপ মারা গেছে, এখনো বোনের জমিটা দেয় না। জমি চাইলে চোখ বড় করে দমক মারে। আসেনি কিছু এমন জালেম? এই বোনের কয় জমি নিবি, এবারই তার জায়গা নেই। আপন ভাইয়ের জমি ভাই দখল করে, ভাইয়ের জমি ভাই কেমনে করো কেমনে? ভাই ছোট তুমি বড়, ভাই কলেজে পড়ে বাপ মরে গেছে, এবার তুমি চালাক, আমার ভাই আমি সমান ভাগ পাবো, তাই বাইরে আমি জমিটা দেব একবারে বিলের মাঝখানে, আমি নেব রাস্তার ধারে। এই চিন্তার কিছু বক্র চিন্তার লোক আছে না নাই? ওই বাজারে যে 2 কাঠা আছে 5 শতক আছে, এটা আমি নেব, আর বাইরে দেব দূরেরটা। ও ছোট মানুষ বুঝবে না, ও জালেম, তুমি জালেম। হাদিস কি, যে ব্যক্তি অন্যের জমি জবরদখল করবে, অন্যায় ভাবে ভোগ করবে, জাল দলিল করে, নেতা, শরীরে শক্তি আছে, এলাকায় পাওয়ার আছে, তাই বিল্ডিং করার সময় 1 হাত সামনে বাইরা যায়, তারপরে বিল্ডিং করে। কি করলো? পারলে বিল্ডিং ভাঙো দেখি। রাসূল বলে এভাবে করো না, যদি করো জমিনটা 7 গুণ বড় করে কিয়ামতের দিন আল্লাহ তোমার ঘাড়ে লটকাইয়া দেবে। মান আখাযা শিবরাম মিনাল আরদি যুলমা ফাইন্নাহু ইউতাওয়াকুহু ইয়াওমাল কিয়ামাতি বিসাবঈ আরদিন। প্রিয় নবী বলেন 7 গুণ বড় করা হবে, 7 গুণ। আমার বন্ধু 1 বিঘত দখল করবেন, 7 বিঘত, শুধুমাত্র পাশে নয়, নিচেও নিচেও নিচেও। জমিনের নিচ কই আমরা কিন্তু জানি না। সবচেয়ে গভীর সমুদ্রের নাম প্রশান্ত মহাসাগর। গভীরতম জায়গার গভীরতা হলো 36,000 ফিট। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় হলো হিমালয়। সবচেয়ে উঁচু চূড়া যেখানে এভারেস্ট, সেটা হলো 29,000 ফিট। যদি পুরা হিমালয়টা প্রশান্ত মহাসাগরে ডুবাইয়া দেন, তার উপরে পানি থাকবে 7,000 ফিট। এখান থেকে যে আপনি মেঘ দেখতে পান, সেটা হলো মাত্র 4,000 4,500 ফিট। মেঘের শুরু মাত্র 4 থেকে 4,500 ফিট উপরে। তাহলে প্রশান্ত মহাসাগরের গভীরতা পুরা হিমালয় ডোবার পরও থাকবে 7,000 ফিট উঁচু। এবার বলুন তো, যে জায়গায় 36,000 ফিট গভীরতা আছে, একটা জাহাজ নিয়া বিশাল একটা শিকল লইয়া, যে শিকলটা হবে 40,000 ফিট, তার মাথায় একটা বড় পাথর বেঁধে যদি শিকলটা ছেড়ে দেন, যেতে যেতে এক সময় মাটি পাবে কিনা, থামবে কিনা? তাহলে বোঝা গেল জমিন কত গভীর। 36,000 ফিট পরেও জমিন আছে। এখন আল্লাহ এটা 7 গুণ বাড়ায় আপনার গলায় লটকাইলে হবে কি? কার জন্য জমি দখল করলেন? আপনি তো চলে গেলেন 3.5 হাত মাটির তলে। এখন এই জমিন আল্লাহ গলায় ঝুলাইয়া দেবে, হবে কি? এই জন্য যারা মানুষের জমি দখল করছেন, প্রতিদিন দুধ খাইবেন, কলা খাইবেন, বল করেন, নয় টানবেন কেমনে? কথা বোঝেন? হ্যাঁ, বেশি করে শক্তি অর্জন করেন, না টানতে পারবেন না, তো টানতে পারবেন না, হাইসা উড়াই দিয়েন না। আর যদি মনে করেন যে পারবো না, আজকে ফিরাই দেন, আজকে ফিরাই দেবেন। বাড়ি যায় ছেলে মেয়েদেরকে নিয়ে বসবেন, তোমার ফুপুর জমিন দেই নাই, আমি আমার বোনকে ডাকবো, তোমাদের ফুপুদের সামনে আমি বলে যাই, তোমরাও সেখানে থাকবা, বোন তোর জমি তুই নিয়ে যা। নিজের যে বোন আছে, বাবা মরে গেছে, তাকে ডেকে বলেন তোমার জমি তুমি নিয়ে যাও। অন্যের জমি দখল করেছেন, তাকে ডেকে বলে দেন ভাই আমি আর পারবো না, ভুল করেছি, ক্ষমা চাই, আপনার জমি আপনি নিয়ে যান। যদি এটা করতে পারেন, রাস্তা ক্লিয়ার হবে, না হয় জান্নাতের রাস্তায় হিমালয় দাঁড়ায়া থাকবে। আরেকটি কথা কান খুলে শুনুন, আলোচনার শেষ দিকে যাচ্ছি। হারামে আরাম নাই। হারাম খাওয়াইয়া সন্তান বড় করবেন, ঐশীর মতো হবে, এরশাদ শিকদারের মতো হবে, পিসি হান্নানের মতো হবে, মুরগি মিলনের মতো হবে, টোকাই সেলিমের মতো হবে। নাম শুনছেন না এগুলা? হ্যাঁ, এগুলোর মা বাপ নাই, টোকাই সেলিমের বাবা নাই, পিসি হান্নানের বাবা নাই, মুরগি মিলনের বাবা নাই, ও দোস্ত শিকদারের কি বাবা নাই, ঐশীর কি বাবা নাই? নিশ্চয় তারা হয়েছে এমন বাবার ঘরে যে এই বাবা সীমা লঙ্ঘন করেছে, নিশ্চয় সীমা লঙ্ঘন করেছে। আর আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনের ফলস্বরূপ এমন বাচ্চা দিছে পেটের মাঝে,
যেটা বাবারে জবাই করে, বাবার দুর্নামের কারণ হয়। হারাম কামাবেন না, আল্লাহ আরাম কেড়ে নিয়ে যাবে, আরাম কেড়ে নিয়ে যাবে। অনেক বড় লোকের সাথে চলার সুযোগ আল্লাহ দিয়েছে। ঢাকা শহরে থাকার কারণে ডানে বামে সামনে পিছে যে বড় বড় বিল্ডিং গুলো দেখি, ওগুলোর মালিকদের অনেকরে চিনি। আমার বন্ধু যারা দুই নাম্বারি করে বড় লোক হয়েছে, অধিকাংশ ট্যাবলেট না খাইলে ঘুমাতে পারে না। আল্লাহ আরাম কেড়ে নিয়েছে। আমার বন্ধু আল্লাহ তাআলা আরাম কেড়ে নিয়ে গেছে। ট্যাবলেট না খাইলে ঘুমে ধরে না। অনেকে আছেন আপনারও ট্যাবলেট খাওয়া লাগে, সব ট্যাবলেট খাওয়া লোক অপরাধী নয়, কিন্তু অপরাধীদের আল্লাহ আরাম কেড়ে নিয়ে যায়, দুশ্চিন্তা ঢুকায় দেয়। ও ভাই, ট্যাবলেট না খাইলে ঘুমে কেমনে ধরবে? রাতের 3টা বাজে দেখে ছেলেটা রুমে ফিরে নাই, মোবাইল করে ছেলেরে জিগায় কই আসস, ছেলে জবাব দিচ্ছে, বুঝাই যায় জবাবের স্টাইলে মদ খাইয়া টাল হইয়া আছে। রাতের 2টা বাজে যুবতী মেয়ে ঘরে ফিরে নাই। ও পয়সাওয়ালার এমন লোক আছে নিজের বউটাও ঘরে থাকে না, কেউ গুলশানের বারে, কেউ ধানমন্ডির মদের বারে লাপাচ্ছে মদ খাইয়া। আমার বন্ধু রাতের 3টায় যদি যুবতী মেয়ে ঘরে না ফিরে, একটু বলুন তো মা বাবার ঘুম আসবে? যাদের ছেলে মেয়ে আছে বুঝবেন। এখন রাতের 3টায় কলিং বেবি টিপ পড়েছে, দরজা খুলে বাবা দেখে মেয়ে গাড়ি থেকে নামছে আর টলতেছে ডুলতেছে, মুখ থেকে মদের গন্ধ। বাবা কি করবে? কিচ্ছু করার নাই, কারণ হারাম খাইছে। সন্তানদের কেমনে বড় লোক এইভাবে সার দিছে, নাচতে গাইতে বড় হইছে, নিজেই তো পকেটের টাকা খরচ করে ওই ক্লাস 2তে পড়ার সময় নাচ শিখাইছে। বাবা নিজে নাচ শিখাইছে, বাড়িতে টিচার আনছে, সারে গামা পাদা নিশা, এমন আছে না নাই? বাবা নিজে শিখাচ্ছে, মোটরসাইকেলের পিছনে বসাইয়া নিচে ড্যান্স ক্লাবে ড্যান্স শেখানোর জন্য। পিচি 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 গান গায়। ওরে বাবা রে বাবা, এমন গান গায়, শিখলো কই? বাবা শিখাইছে, মা শিখাইছে, টিচার রাখছে, টাকা খরচ করছে, নাটকে নিচ্ছে, অভিনয় শিখাচ্ছে। এটা বড় হইয়া মদ খাবে না, খাবে কি? আল্লাহ সাথে সাথে কেড়ে নিয়েছে দুনিয়ার খাবার। এই জন্য অধিকাংশ হারামখোর, তারা ভোগও করতে পারে না, সাথেও নিতে পারে না। রিক্সাওয়ালার দিকে তাকাও, গরিব রিক্সাওয়ালা হারাম খায় না, হারাম খাওয়ার সুযোগও নাই, বরং ঘাম জড়ায়া টাকা কামানো লাগে, ঠিক না? আবার আমরা যারা সরি 5 টাকা বেশি দিলে চাইলে খবর আছে ঘুষি মারতে যায়। রিক্সাওয়ালা গরিব, ওরে 5 টাকা বেশি দিও, 10 টাকা বেশি দিও ভাই, কিন্তু তুমি যখন চাইনিজ রেস্টুরেন্টে খাও, বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিছে, 3000 টাকা বিল হয়েছে, সামান্য কিছু খাইছে, 3000 টাকা বিল। 3 বন্ধু সবাই পকেটে হাত দেয়, আমি দিমু, উনি কয় না তুই দিস না আমি দেই, উনি কয় না আমি দেই, দিতে সবাই রাজি। 3000 টাকা। আসার সময় যে বেটা ওখানে হেল্প করছে তারে দিয়ে দে গিফট 500 টাকা বকশিস। আর রিক্সায় ওইটা রিক্সাওয়ালারা কয়ে বেটা যাবি নি? কয় হ্যাঁ। কত? কয় 20 টাকা। কয় 15 টাকা দিমু। কি এমন চরিত্র আছে কিনা? হেরে 15 টাকা দিব, 5 টাকা কম আরো। রিক্সাওয়ালা কষ্ট করলো ভাই আমার, তারপরে কি হয়? ওই রিক্সাওয়ালা হারাম কামাইতে পারে না, হালাল কামাই করে। দেখেন আল্লাহ জীবিকায় কত বরকত দেয়। তার বাড়ি নাই, গাড়ি নাই, আলিশান প্রাসাদ নাই, কিন্তু আল্লাহ রিজিকের দরজা খুলে দিছে। ওই বেটা সকাল বেলায় রিক্সা লইয়া বের হওয়ার আগে শুধু লবণ দিয়ে আর কাঁচা মরিচ দিয়ে 3 প্লেট খাইয়া লাইছে। লবণ আর কাঁচা মরিচ দিয়ে 3 প্লেট খাইয়া গামছা বাইন্দা তারপরে গেছে। দুপুর বেলায় পরোটা খাইছে 7টা। রাতের বেলায় বাড়ি ফিরছে, বউ আইসা ভাত দিছে, প্লেট দিছে, তরকারি আইনা দেখে ভাত নাই, ভাত দিয়া দেখে তরকারি নেই। খাইয়া শেষ, 5-6 প্লেট। আর কোটিপতির অবস্থা কি? ডাক্তার কইছে সকাল বেলায় 1টা রুটি খাইবা, ঠিক না? দুপুর বেলায় খাইবা ভাত, তবে হাফ কাপ, পুরা কাপ না। আর রাতের বেলা পোলাপান খাইবো, তুমি চাইয়া থাকবা। কামাইছো, খুব কামাইছো নাকি? আচ্ছা, এই তোমার খাবার। আচ্ছা, যখন চলে যাবে চোখ বন্ধ করো, সাথে কত যাবে? সাথেও গেল না, খাইতেও পারলা না, কামাই করলা কেন?
এই জন্য এগুলো আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চনা। সাবধান মুসলমান, আল্লাহর কাছে জান্নাতি মানুষ রূপে হাজির হতে হলে হালাল হারাম দুটাই বুঝতে হবে। রাসূল যা করতে বলেছেন করো, যা ছাড়তে বলেছেন ছাড়ো। একজন মুমিনের সাথে হারামের সম্পর্ক থাকতে পারবে না। হালাল ইক্তেফা করেন, স্বল্পে তুষ্ট থাকবেন, হালাল ভাবে কোটি টাকা আসবে বরণ করুন, 1000 কোটি টাকার মালিক হবেন হালাল ভাবে, নিষেধ নাই। হযরত উসমান অনেক ধনী মানুষ ছিলেন, ঠিক কিনা? কোটি টাকা ছিল, আল্লাহর পথে দিয়েছেন, আপনিও দেবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হারাম মুক্ত জিন্দেগি যাপন করার তৌফিক দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। বসুন প্লিজ, উঠবেন না। স্টেজে আমার লেখা 5টি বই আছে। নতুন এসেছে একটি ব্যক্তি ও পারিবারিক জীবন ইসলাম, সালাতের উপরে, শিরকের উপরে, বিদআতের উপরে আছে। দোয়ার পরে পাবেন, এখানে স্টল আছে, স্টলে পাবেন, স্টেজেও পাবেন। আমাদের মহতারাম প্রিন্সিপাল যে সংক্ষিপ্ত কিছু কথা বলবেন ইনশাআল্লাহ, এরপরে আমরা দোয়া করে একসাথে যেতে চাই। পরিবেশটা নষ্ট করবেন না প্লিজ। আমরা সবাই খুশি তো নাকি? আলহামদুলিল্লাহ। আমরা প্রতি বছর প্রায় প্রতি রাত্রে ওয়াজ শুনতাম, পরিস্থিতি আমাদেরকে বাধ্য করছে আমরা ওয়াজ শোনার থেকে বঞ্চিত হচ্ছি। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আল্লাহর যে আমরা এই মাহফিলে অংশগ্রহণ করতে পেরেছি। সবার কাছে অনুরোধ, এত সময় বসেছেন, আমাদেরকে একটু সময় দেওয়ার জন্য আপনারা একটু দয়া করে উঠবেন না। আমরা সবাই মিলে এই মাহফিল বাস্তবায়নের জন্য যারা ভূমিকা রেখেছেন, মাদ্রাসার জন্য যারা ভূমিকা রেখেছেন, সবার জন্য আমরা দোয়া করতে চাই। দেশে বিদেশে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন, আমরা তাদের জন্য দোয়া করব। দয়া করে আপনারা অন্তত এই দোয়ায় শরীক হয়ে যাবেন। আমি শুরুতে বলেছিলাম যারা দাতা সদস্য হতে চান তারা আমার